বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম। শুনছেন কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কোরআন। আজ কথা বলছি এক ভাইয়ের কমেন্টসের উপর। ইনি বললেন যে ইসলামের জন্য, ইসলাম ধর্মের জন্য কে এমবিবিএস ডাক্তার আর কে হাতুড়ি ডাক্তার বুঝতে পারছেন না। আমি তার উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিও। আবার অনেকে প্রশ্ন করলেন যে কাফের হয়ে যাবে, এই যে নেগেটিভ কথাটা, এটা বাদ দিলে হয় না? আপনাদের এই কথাগুলির জবাব দিচ্ছি কোরআন ভিত্তিক এবং তুলনামূলকভাবে। সূরা মায়দার ৪৪ নম্বর আয়াত, অসংখ্যবার এই কথা বলা হয়েছে যে যারা কোরআন থেকে বিচার করে না, তদ অনুযায়ী জীবন প্রতিষ্ঠা করে না, আল্লাহ তাদেরকে নিশ্চিত কাফের বলেছেন। সুতরাং আপনি যদি দেখেন সমাজে সে কোরআনের পথে নেই, কোরআন থেকে বিচার করছে না, কোরআনের পাশাপাশি অন্য কিছু মানছেন, মানব রচিত হাদিস মানছেন, তাকে যদি আপনি কাফের না বলেন তাহলে কোরআনের আয়াত গোপন করা হবে। সূরা বাকারার ৪২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা কোরআনের আয়াতকে গোপন করে পথভ্রষ্ট জাহান্নামী। তো কে জাহান্নামে যাবে সেটা তো আল্লাহ বলে দিয়েছেন। জাহান্নামে যাবে তারাই যারা কোরআনের অস্বীকারী, কোরআনের আয়াতের অস্বীকারী, কোরআনের একটা অক্ষর অস্বীকারী, জাহান্নামে যাবে। সালামুন আলা মুহাম্মদ, শেষ নবী, তাকে যদি অস্বীকার করেন আপনার জাহান্নামে যেতে হবে, আপনি যত ইবাদতই করুন। কারণ আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে কোরআনে পরিচয় করিয়ে দিয়েছেন, উনি আমাদের সত্য প্রচারক, তার উপরে কোরআন এসেছে, ইনি শেষ নবী। যিনি বলবেন যে উনি শেষ নবী নয়, কাফের হয়ে গেলেন, আপনার যত বড় ইবাদত থাকে আপনার। সুতরাং এইসব বিষয়গুলি যদি আপনি প্রকাশ না করেন তাহলে কোরআনের আয়াতকে গোপন করা হবে। এই সাধারণ জিনিসটা তো বুঝতে হবে ভাই। সুতরাং যারা কাফের, যারা কোরআন অনুসরণ করছেন না, কেবলমাত্র কোরআন অনুসরণ করছেন না, তারা হলো হাতুড়ি ডাক্তার, যেভাবে খুশি এভাবে চিকিৎসা দিচ্ছেন। কোরআনের কথাও বলছেন, হাদিসের কথাও বলছেন, নিজে বানানোর নিয়ম পদ্ধতিও মানছেন, পীর ফকির মানছেন, মাজারে যাচ্ছেন। বুয়া পীর ফকির যারা, তারা যে নিয়ম পদ্ধতি দিচ্ছেন সেটাও মানছেন। তার মানে হাতুড়ি ডাক্তার। আপনি সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করলেন। এর উদাহরণ হলো আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব, তার স্ত্রী, উদাহরণ। আর যারা কোরআন মানে, কোরআন থেকে বিচার করে, কোরআনের সত্য কথা মানুষের কাছে প্রচার করে, আল্লাহ যা বলছেন সেটাই প্রচার করে, কোরআনের কোনো আয়াত গোপন করে না, তারা এমবিবিএস। এখন সে যেই হোক, লুঙ্গি পরা হোক, রিক্সাওয়ালা হোক, তারা ধর্মের অর্থাৎ ইসলাম ধর্মের এমবিবিএস। আশা করি বুঝতে পেরেছেন। আর তার উৎকৃষ্ট উদাহরণ হলো সালামুন আলা মুহাম্মদ। উনি ছিলেন ইসলামের সবচেয়ে বড় এমবিবিএস। কোরআন সম্পর্কে উনি জানতেন, কোরআন আল্লাহ তার ব্রেনে দিয়েছেন এবং সেই অনুসারে তার কাউমকে বলে গেছেন যে কোরআনই মানতে হবে। সালামুন আলা মুহাম্মদ কোরআন মেনেছেন এবং কোরআন মানার কথাই বলে গেছেন। যদি কেউ মনে করেন যে সালামুন আলা মুহাম্মদ কোরআনের পাশাপাশি তার নিজস্ব হুকুম বিধান মেনেছেন এবং নিজস্ব হুকুম বিধান
আমাদের কাছে প্রচার করে গেছেন, যেটা বুখারী মুসলিম শরীফ, পথভ্রষ্ট হবেন, কাফের হবেন। এখন এই কাফেরকে যদি কাফের না বলা হয়, তাহলে কোরআনের আয়াতকে গোপন করা হলো। বাবানারা, আপনারা যারা শুনছেন, তবে আশার বাণী হলো, কোরআনকে অস্বীকার করে যারা কাফের হয়েছেন, আল্লাহ বলছেন তওবা করো, ফিরে আসো, আমি তোমার পিছনের সব গুনাহ মাফ করে দেব। তাহলে এটা তো ভাই খুব সহজ বিষয়। ইসলামের জন্য কারা এমবিবিএস আর কারা হাতুড়ি ডাক্তার? ইসলামের জন্য শিক্ষা হলো কোরআন। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটাই মুত্তাকিনের জন্য নির্দেশনা। পরীক্ষা দিচ্ছে এই কোরআন থেকে। সুতরাং এই কোরআন সিলেবাস হিসাবে তারা যারা লেখাপড়া করবে এবং জীবন প্রতিষ্ঠা করবে, তারা হলো এমবিবিএস। তাদের কথা শুনবেন, তাদের কাছে যাবেন, তারা সঠিক নির্দেশনা দিতে পারবে। যেমন একজন এমবিবিএস সঠিক নির্দেশনা দিবে রোগ সম্পর্কে। একটা হাতুড়ির ডাক্তারের কাছে যাবেন, আপনার বিপদ আসবে, কারণ আপনার রোগ সম্পর্কে তাদের ধারণা নেই। যে কোনো ওষুধ আপনাকে দিতে পারে, আর এই ওষুধে আপনি মৃত্যুবরণ করবেন। ঠিক তদ্রুপ যারা ধর্মের জন্য হাতুড়ি ডাক্তার, যারা কোরআন ছেড়ে কোরআনের বাইরে অন্য কিছু মানছেন, তাদের কাছে যাবেন, তাদের কথা শুনবেন, আপনি বিপদগ্রস্ত হবেন। অর্থাৎ কোরআন থেকে আপনাকে দূরে সরাবে। বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং ভালো কথা আপনি বলেছেন যে ইসলামের জন্য কে এমবিবিএস আর কে হাতুড়ি ডাক্তার। বোনেরা, আপনারা যারা শুনছেন, যারা শুধু কোরআন মেনেছেন, যারা কোরআনের কথা বলছেন, একমাত্র কোরআন মানছেন, যেই সত্য বিশ্বাস করতে আল্লাহ বলেছেন সূরা আনামের 153 নম্বর আয়াত, সূরা ইউসুফ 40 নম্বর আয়াত, যে কোরআনই মানতে হবে। সূরা কাহাফের 27 নম্বর আয়াত, এক অক্ষর পরিবর্তন করা যাবে। নবীকে বলছে তুমি কোরআন থেকে পাঠ করো। নবীকে বলছেন যে তোমাকে কতগুলি বিধানের উপর প্রতিষ্ঠা করা হয়েছে, তারই অনুসরণ করো। অর্থাৎ যে ওহী আল্লাহ নবীর উপর পাঠিয়েছেন, সেটাই বিশ্বাস করেছেন, তারই অনুসরণ করেছেন, এবং সেটা দিয়েই আমাদের প্রচার করে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। সুতরাং সালামুন আলা মুহাম্মদ ইসলামের জন্য সবচেয়ে বড় এমবিবিএস ডাক্তার ছিলেন, এবং তার অনুসরণে যারা ইসলাম প্রচার করছেন, কোরআন অনুসরণে যারা ইসলাম প্রচার করছেন, তারাই এমবিবিএস ডাক্তার আজকের সমাজে। আর বেশভূষাধারী যারা কোরআনও মানছেন, হাদিসও মানছেন, নিজের বানানো নির্দেশনা মানছেন, পীর ফকির মানছেন, মাজারে যাচ্ছেন, তারা হাতুড়ি ডাক্তার। তাদের পিছনে গেলে আপনি পথভ্রষ্ট হবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর কাফেরকে যদি আপনি কাফের না বলেন, মুশরিককে যদি মুশরিক না বলেন, তাহলে আপনি কোরআনের আয়াতের গোপন করলেন। আল্লাহ নবীকে কোরআনে যা প্রকাশ করেছেন সেটা আপনি প্রকাশ করতে পারবেন। সালামুন আলা মুহাম্মদের পিছনে মুশরিক ছিলেন, নবী জানতেন না, নবীর কথা শুনছেন, নবীকে বুঝাতেন যে উনি নবীরই অনুসারী। আল্লাহ কোরআনে প্রকাশ করে দিয়েছেন যে তোমার পিছনে মুশরিকরা আছে, তারা কাফের, তোমার কথা শোনার ভান করছে, অভিনয় করছে, তারা দূরে গিয়ে তোমার বিরুদ্ধচারণ করছে, তারা হলো মুশরিক। আজকের সমাজে কি মুশরিক নেই? আছে। বেশভূষায় তারা অনেক কিছু জানে, অর্থাৎ ইসলামের এমবিবিএস, কিন্তু তারা ভিতরে অন্য কিছু মানছেন, হাদিস মানছেন, মানব রচিত হাদিস মানছেন, মিথ্যা প্রচার করছেন, যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক,
সেটাও প্রচার করছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, একটি কথা আপনাদেরকে বলছি, আজকের সমাজে আপনারা শুনবেন যে এক ওয়াক্ত নামাজ কাজা হলে 80 হুব্বা দুজকে জ্বলতে হবে, 1,86,00,000 বছর, এই ধরনের হাদিস শুনবেন বা এই জাতীয় কোন অঙ্ক, আপনাকে চলতে হবে। যারা মার্ডার করেছেন, যারা জেনা বিচার করছেন, যারা গরিবকে শোষণ করছেন, যারা গরিবের সম্পদ আত্মসাৎ করছেন, তারা 1 লক্ষ অর্থাৎ 80 হুব্বা দুজকে জ্বলবে না, এই ধরনের নির্দেশনা দিচ্ছেন না। এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হুব্বা দুজকে জ্বলতে হবে এবং জ্বলতে হবে নিশ্চয়তা দিচ্ছেন। আপনি 10 বছরে যদি আপনার নামাজ ফরজ হয়ে থাকে, পৃথিবীর এমন কোন নবী রাসূল ছাড়া লোক আছে যে তার 1 ওয়াক্ত নামাজ কাজা হয়নি? তা আপনি এই হাদিস কিভাবে বললেন? এই তারাই হলো হাতুড়ি ডাক্তার, যারা এইসব হাদিস বলছেন, কোরআনের বিরুদ্ধে যারা বলছেন, কোরআনের সাথে যারা মিশ্রিত করছেন, তারাই হাতুড়ি ডাক্তার। আর এমবিবিএস যারা এই ইসলামের জন্য, তারা কোরআন নিয়ে পড়ে আছেন। ডাক্তারের বই ছাড়া, এই সমাজ বিজ্ঞান বই পড়লে যেমন ডাক্তার হওয়া যায় না, আপনি শুধু কোরআন না মেনে, কোরআন অনুসরণ না করে আপনি ইসলামের এমবিবিএস ডাক্তার হতে পারবেন না। অর্থাৎ আপনি জান্নাতের জন্য উপযুক্ত হবেন না, কারণ আপনি মিশ্রিত করছেন, কোরআনের আয়াতের অস্বীকার করছেন, কোরআনও মানছেন, হাদিসও মানছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের কমেন্টসের উপরে আমি আজকে এই ভিডিও দিলাম। আমাকে অনেকে বলছেন যে কাফের হয়ে যাবে, তারা জাহান্নামী হবে, এই ধরনের কথা বলছেন কেন? এটা আমি বলি নেই ভাই, আল্লাহ বলেছেন। আপনি যদি কোরআন অনুসারে জীবন প্রতিষ্ঠা না করেন, আপনাকে জাহান্নামে যেতে হবে, এই কথাটা বলতে হবে না? এটাই ওয়াজ। কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, এই যে দুটা বিষয়, এটাই ওয়াজ। আপনি টাকনুর নিচে কাপড় পরলেন কিনা, শাহাদা আঙ্গুল আকাশের দিকে উঠিয়ে কালিমা শাহাদা পাঠ করলেন, আর মোল্লারা বলছেন আপনি জান্নাতে চলে গেলেন, এটা হাতুড়ি ডাক্তারের কথা, কোরআনের কথা নয়। কারণ আপনি কোরআন পাঠ করে ডাক্তার হননি, আপনি মানব রচিত হাদিস পাঠ করে ডাক্তার হয়েছেন, যার জন্য আপনি হাতুড়ি ডাক্তার। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং সব কিছু বলতে হবে। যারা জালিম, তাদেরকে জালিম বলতে হবে। যারা কাফের হয়েছেন, তারা কাফের হয়েছেন। এটা দুইখানি শব্দ, জালিম ও কাফের। অর্থাৎ কোরআনের পথে যারা আছে, আল্লাহর নির্দেশনার পথে যারা আছে, তারা মুমিন। আর কাফের হলো যারা কোরআনের পথে নেই, কোরআনের সত্য মিথ্যা মিশ্রিত করছেন, তারা জালিম, কাফের। সে যাই হোক, সে মুসলমান ঘরে জন্ম হোক, যত বড় পাগড়ি টুপি দাড়িওয়ালা হোক, গেঞ্জিওয়ালা হোক, আর প্যান্ট শার্টওয়ালা হোক, যত জ্ঞানী হোক, কোরআন থেকে যদি আপনি জ্ঞান অর্জন না করেন, আপনি কাফের। সেই কথাই বলছেন। যেমন আবু জাহেল, ইনি হজ করেছেন, আল্লাহকে বিশ্বাস করতেন। এখন কোথাও কোনো কাজ করলে কাবা শরীফের সেই ওয়ালকে ধরে উনি আল্লাহর কাছে বলতেন, আমাকে কামিয়াবি করা। সে কাফের হলো কেন? সালামুন আলা মুহাম্মদের কাছে যেই বাণী এসেছেন, আল্লাহর ওহী এসেছেন, সেটা কি পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করেন? তার মতো করে ইবাদত করেছেন, কোরআনের মতো করে ইবাদত করেন, যার জন্য সে প্রথমস্ত্র কাফের, জালিম। আর সালামুন আলা মুহাম্মদ কোরআন অনুসরণ করে গেছেন, আল্লাহকে মেনেছেন, উনি হলো এমবিবিএস ডাক্তার ইসলামের জন্য। তাকে অনুসরণ করার জন্য আল্লাহ বলেছেন যে তোমরা ওই ডাক্তারের কাছে যাও, সুস্থ থাকা অবস্থায় জান্নাতে যেতে পারবে। আর যদি আবু জাহেলের অনুসারী হও, অর্থাৎ হাতুড়ি ডাক্তারের অনুসারী হও, তাহলে তোমাকে আগুনে জ্বলতে হবে।
সেই দুজকে যেতে হবে। এই কথাগুলি কি ভাই প্রকাশ করতে হবে না? কে দুজকে যাবে আর কে জান্নাতে যাবে? জান্নাতে যাওয়ার একটা রাস্তা হলো কোরআন অনুসরণ করা, কোরআন মানা। কোরআনের বাইরে অন্য কিছুই মানা যাবে না। তাহলে হাতুড়ি ডাক্তারের মতো ভুল চিকিৎসায় আপনি মারা যাবেন। যারা কোরআন থেকে বলে, হাদিস থেকে বলে, নিজের বানানো ইবাদতের কথা বলে, আপনি যদি তাদের অনুসরণ করেন তাহলে ভুল পথে চলে যাবেন। যারা কোরআনের কথা বলে, সে রিকশাওয়ালা হোক, অশিক্ষিত হোক, সমাজে যত নিচু লোক হোক, সে যদি কোরআন মানে, কোরআনের কথা থাকে, সে হলো সত্যিকারের এমবিবিএস। এবং তাকে অনুসরণ করার কথাই আল্লাহ বলেছেন যে আল্লাহকে মানো, নবীকে মানো, এবং তোমার আশেপাশে যারা বিচারক তাদেরকে অনুসরণ করো। বিচারক মানে কি? যেটা সূরা মায়দার ৪৪ নম্বর আয়াতে বলছেন, কোরআন থেকে যারা বিচার করে না তারাই কাফের। সুতরাং এই কোরআন থেকে বিচার করতে হবে। আশা করি ভাই বুঝতে পেরেছেন যে এমবিবিএস ডাক্তার হলো তারাই যারা শুধু কোরআন মানে। আর যারা কোরআন মানে, হাদিস মানে, নিজের বানানো ইবাদত মানে, তারা হলো হাতুড়ি ডাক্তার। সালামুন আলা মোহাম্মদ এমবিবিএস ডাক্তার ইসলামের জন্য, আর আবু জাহেল হলো হাতুড়ি ডাক্তার। সুতরাং এই দুইটার উপর তুলনা করে জীবন প্রতিষ্ঠা করবেন, এই আলোচনা করছি। বিশেষ করে যিনি কমেন্টস দিয়েছেন বাবারা। আর আল্লাহ কোরআনে যাকে কাফের বলেছেন তাকে কাফের বলতে হবে, যাকে মুশরিক বলেছেন তাকে মুশরিক বলেছেন বলতে হবে, যাকে আল্লাহ বলছেন যে তুমি জাহান্নামী হবে তাকে জাহান্নামী বলতে হবে। তবে আপনার অন্তরের খবর জানে না, আপনি নির্দিষ্ট করে কাউকে বলতে পারবেন না সে জাহান্নামী। অর্থাৎ কোরআনের উপরে বিশেষ করে যারা কোরআন মানে না তারাই জাহান্নামী, সে যাই হোক সমাজে। আশা করি বুঝতে পেরেছেন। বিশেষ করে এই দুই ভাই যিনি কমেন্টস দিয়েছেন, আশা করি আর ভুল হবে না। আমি এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সঠিক ধারণাটা দেওয়ার জন্যই প্রস্তুত। সুতরাং প্রশ্ন করবেন, গঠনমূলক সমালোচনা করবেন, এটাই আমি কামনা করছি। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।